ফিল্ডিং মিস আমরা দেখছি প্রত্যেকটা ম্যাচে, এটার কারণ কি? মানে আউটফিল্ডে কোনো সমস্যা, প্লেয়ারদের ফিটনেসের সমস্যা, মানে কোথায় সমস্যা? পুরনো রোগ, অনেক পুরনো রোগ। আমরা ফিল্ডিং এ সব সময় ক্যাচ ফেলে দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর মানে যারা ক্যাচ ফেলে দেয় তাদের যদি রেটিং হয়, রেটিং এ বাংলাদেশ নিচের দিকে থাকবে, মানে বেশি ক্যাচ ফেলে দেওয়া দলের মধ্যে একটা। বাংলাদেশের কোনো ম্যাচে আমরা দেখি যে গ্রাউন্ড এবং এয়ার ফিল্ডিং যথেষ্ট ভালো হয়, কিন্তু মোস্ট অফ দ্য ম্যাচে আমরা এই ভুলটা করি, আমরা ক্যাচ ফেলে দেই, ক্যাচ নিতে পারি না, যেটা আমাদের সেকেন্ড টি-20-তে হয়েছে। এবং পাকিস্তান চান্স নিয়েছিল অলমোস্ট, কেউ ক্যাচ ছাড়ার কারণে সেটা হয়েছে। এটা খুব জরুরি। এখন মানে আপনি মডার্ন ডেজ ক্রিকেটটা দেখেন, ক্যাচিং এরকম একটা শিল্পের জায়গায় চলে গেছে। এত দুর্দান্ত সব ক্যাচ আমরা দেখি, দেখার পরে আসলে কোনো কিছু আর ভালো লাগে। মানে যেই ধরনের ক্যাচ গ্লেন ফিলিপস নিয়েছেন বা অন্য ফিল্ডাররাও দেখেন, আপনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে দেখেন, সব অদ্ভুত ক্যাচ হয়। সেই জায়গা থেকে সহজ ক্যাচ যখন পড়ে যায় বা ওই ধরনের ক্যাচ যখন আমরা দেখি না, বাংলাদেশ দল যে ধরে নাই তা না, ধরেছে, কিন্তু ধারাবাহিকতা, যে হ্যাঁ আমরা সবসময় ধরতে পারি, আমরা গুড ফিল্ডিং সাইড। একটা ভালো ব্যাটিং ইউনিট 5 দিন ভালো করলে 6 দিন 7 দিনের দিন কলাপস করবে। একজন ভালো ব্যাটার আপনার একটা ইনিংসে এক বলে আউট হওয়ার জন্য যথেষ্ট। আজকে 100 করলে পরের দিন 0 রানে আউট হতে পারে, তারপরের দিনও 0তে আউট হতে পারে। একজন বোলার একদিন ভালো বোলিং করলে পরের দিন খারাপ বোলিং করতে পারে, কিন্তু একজন ফিল্ডার রেগুলার বেসিসে ভালো ফিল্ডিং করবে। তো একটা ভালো ফিল্ডিং ইউনিট একটা ম্যাচে কমসে কম 30 রান থেকে 35 রান বাঁচায়। তো গুড ফিল্ডিং ইউনিটের কোনো ব্যতিক্রম নাই। নিশ্চয়ই। আর আমাদের তো নতুন কোচও আছে, নিশ্চয়ই সেই ব্যাপারটা দেখবে, এবং এটা খুবই আসলে দৃষ্টিকটু লাগে। এবং আমরা তো দেখি ক্যাচ ফেলে দেওয়ার পরে ম্যাচের আসলে মোমেন্টামটা একটু ঘুরে যাওয়ার ব্যাপার হয়ে যায়। যদিও আমাদের কপাল ভালো যে 2টা ম্যাচ আসলে ফিল্ডিং মিস বলি বা অন্য কিছুতে যারা ব্যর্থ হয়েছে সেটা আসলে খুব বেশি হয় না, হয় ব্যাটাররা না বোলাররা 2 ইউনিট মিলিয়ে আসলে বাঁচিয়ে দিয়েছে।